আসসালামু আলাইকুম। 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব আপনাদের যাদের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবজেক্ট রয়েছে, 7টা সাবজেক্ট থেকে যে 10টা ইউনিট ভিত্তিক প্রশ্ন হবে সে কিছু টপিক নিয়ে আলোচনা করা হবে। আজ আমরা আলোচনা করব প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো অবশ্যই পড়তে হবে আপনাদের। যদিও 10টা ইউনিট রয়েছে, কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো ইম্পর্টেন্স এবং যেগুলো অবশ্যই পড়তে হবে। অলরেডি আমরা একটা পিডিএফ আকারে সাজেশন আপনারা দিয়ে দিয়েছি, যারা নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যাদের সকল ইউনিটের সাজেশন, প্রশ্ন ও উত্তর সহ লাগবে তারা স্বল্প মূল্যে হোয়াটসঅ্যাপ এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, স্বল্প সময়ে প্রস্তুতি নিতে পারবেন আশা রাখি। আর যারা নিয়েছেন তাদেরকে অভিনন্দন। আজ আমরা প্রথম ও দ্বিতীয় ইউনিট থেকে যে প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্স হবে সেগুলো নিয়ে আলোচনা করব। সো কথা না বেরিয়ে চলুন আমরা শুরু করি। আপনাদের প্রশ্নের প্যাটার্ন যেহেতু এখন পর্যন্ত সঠিক তথ্য কেউ জানতে পারেনি, ওনারা বলছে 2, 3, 5 এই ধরনের বলছে, 2, 3, 5 বলছে, আবার বলেছে এরকমও আছে যে 2, 2, 6 এরকম হইতে পারে। তার মানে আপনারা বুঝতেছেন 3টে ধাপ প্রশ্ন লক্ষ্য করা যাচ্ছে। তাহলে আমরা যদি লক্ষ্য করি এরকম প্রশ্ন আপনাদের হতে পারে: রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, এর পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। এরকমও হতে পারে, অথবা প্রশ্নটা এরকম ক খ গ আকারেও আসতে পারে। রাষ্ট্রবিজ্ঞান কাকে বলে, আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্য বুলেটর, আর রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ও বিষয়বস্তু। আসলে যাদের সিলেবাস কমপ্লিট থাকবে এরকম করে ভাবে পড়া, তাদের এরকম ভাবে আসলে কি লিখতে অসুবিধা আছে? বোতারা কিন্তু সেম, এরকম আসুক আর এরকম আসুক, আপনারা ভালো সিলেবাস ফলো করুন, সিলেবাস শেষ করুন, দেখবেন এখান থেকে কমন পাবেন অবশ্যই। তো আশা রাখছি বিষয়টা বুঝতে পারছেন। প্রশ্নের প্যাটার্ন এরকম হলেও আমরা পাবো, বা ক খ গ আকারে থাকলেও আমরা যেন পারি। যেহেতু আমরা আজ আলোচনা করতেছি ইউনিট 1 আর 2 এর যেগুলো ইম্পর্টেন্স প্রশ্ন সেগুলো নিয়ে, যেগুলো না পড়লেই নয়, এগুলো আপনাদের কিন্তু পড়তে হবে অবশ্যই। যদি ভালো মার্কস পেতে চান তাহলে অবশ্যই এই প্রশ্নগুলো পড়তে হবে এবং কমন পাবেন এখান থেকে নিশ্চিত। প্লেটো কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? প্লেটোর শিক্ষা ব্যবস্থা ও সাম্যবাদ তত্ত্ব আলোচনা করো। প্রাচীন যুগের 2জন দার্শনিকের নাম লিখো। প্লেটোর শিক্ষা ব্যবস্থা সম্পর্কে যা জানা লিখো। প্লেটোর সাম্যবাদের তুলনা আলোচনা করো। এরকম প্রশ্ন হতে পারে, এরকমও হতে পারে। আপনারা দুইটা নিয়মেই পড়বেন, কোনটা আসে অর্থাৎ একটা পড়লে তো দুইটা হচ্ছে। আপনারা ক খ গ আকারে পড়বেন, পড়লে এখান থেকে যে এরকম করে আসে তাও যেন পরীক্ষাতে লিখতে পারেন। তাই আশা রাখছি আপনারা এরকম ভাবে পড়বেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে পলিটি কি, এরিস্টটলের বিপ্লব তত্ত্ব আলোচনা করো। এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে: রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? পলিটি সম্পর্কে যা জানো লেখো। এরিস্টটলের বিপ্লব তত্ত্বটি আলোচনা করো। এরপরে 4 নম্বর মেকিয়াভেলিবাদ কি, শাসন সম্পর্কে মেকিয়াভেলির ধারণা সম্পর্কে বর্ণনা করো। অথবা আধুনিক যুগের 3জন দার্শনিকের নাম লিখো। মেকিয়াভেলিবাদ কি, শাসকের গুণাবলী সম্পর্কে মেকিয়াভেলির চিন্তাধারা আলোচনা করুন। যেহেতু আমরা 2টা ইউনিট থেকে দেবো, সুতরাং 7-8টি প্রশ্ন হবে। এই 7-8টি প্রশ্ন আপনারা পড়লে 2টা ইউনিট থেকে 2টা প্রশ্ন কমন পাবেন। তার মানে আজকে আমরা 20 মার্কের প্রশ্নের আলোচনা করতেছি। বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান? সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য লিখুন। অথবা বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান, এই সংসদীয় বা রাষ্ট্রপতি শাসিত সরকারের পার্থক্য লিখুন। গ নম্বর হচ্ছে এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ আলোচনা করুন। 6 নম্বর প্রশ্ন, ভাষা আন্দোলন কখন হয়? ভাষা আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। অথবা এই প্রশ্নটা এইভাবে থাকতে পারে: ভাষা আন্দোলন কখন হয়? ভাষা আন্দোলনের কারণ সমূহ লিখো। এরপরে হচ্ছে ভাষা আন্দোলনের গুরুত্ব ও তাৎপর্য লিখো। 7 নম্বর প্রশ্ন হচ্ছে 6 দফা কি, এর কর্মসূচির বর্ণনা দাও। 6 দফা কি, 6 দফা কর্মসূচির বিবরণ দাও। 1969 সালের গণ অভ্যুত্থানের কারণগুলো লিখো। মুজিবনগর সরকারের গঠন লিখো। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি কি আলোচনা করো। সংবিধান বলতে কি বুঝো? মুজিবনগর সরকারের গঠন লিখো। একটি উত্তম সংবিধানের বৈশিষ্ট্য কি কি হতে পারে আলোচনা করো। আমরা 8টা প্রশ্ন দিয়েছি 2টা ইউনিট থেকে। আশা রাখছি 8টা থেকে আপনারা 2টা প্রশ্ন কমন পাবেন। আপনারা জানেন যে 2টা প্রশ্নের মার্ক হচ্ছে 10-10, 20 মার্ক। তাহলে 10টা ইউনিট থেকে 10টা প্রশ্ন আপনাদের যদি কমন পেতে চান তাহলে অবশ্যই 10টা ইউনিটের আমাদের যে শর্ট সাজেশনটা আমরা দিচ্ছি এখান থেকে কালেক্ট করলে বা ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর যাদের উত্তর সহ এগুলো লাগবে প্রশ্নগুলো, তারা চাইলে আমাদের কাছ থেকে পিডিএফ স্বল্প মূল্যে করে করতে পারেন। অল্প কিছু দিনের মধ্যে আপনারা পিডিএফটা অবশ্যই কমপ্লিট করতে পারবেন আমরা আশা রাখছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ অন আদার ভিডিও। আসসালামু আলাইকুম।